নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আবার চলে আসলাম আমার টলিপাড়ার গল্প নিয়ে। জনপ্রিয় গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায় বললেন, এগুলো তো রাজনৈতিক গান, এগুলো কি করে রেকর্ড করা যাবে, অন্য গান শোনাও। একটা মন খারাপ করে যুবক সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। নামতে নামতে হঠাৎ করে তার মনে পড়ে গেল একটা কবিতার কথা। ফিরে আসলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে, কবিতাটি শোনালেন, আর কবিতাটিকে শোনালেন সুর করে। গানটি শুনে, মানে সুর করা কবিতাটি শুনে হেমন্ত মুখোপাধ্যায় বললেন, এ তো এক অন্যরকম কীর্তি। জন্ম নিল কাব্যগীতি। কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। প্রাথমিক গানের শিক্ষা কিন্তু তার তার বাবার কাছে, তারপর তার জ্যাঠতো দাদার কাছে। তো দাদার কাছে তিনি সঙ্গীতের তালিম নিলেন। 19 নভেম্বর ছিল সুরকার, গীতকার, সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীর জন্মদিন। তার জন্মদিনে জি বং ডায়েরির তরফ থেকে জানাই শুভেচ্ছা। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকে এখানে দেখা হচ্ছে আগামী সোমবার। নমস্কার।